সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ অঞ্চল উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য। এ রাজ্যের বিভিন্ন নৃগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে এক অনন্য বৈচিত্র্য সৃষ্টি করেছে। তেমনই এক গুরুত্বপূর্ণ ও প্রাচীন ধর্মীয় উৎসব খার্চি পূজা। খার্চি পূজা হল ত্রিপুরার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব, যেখানে চতুর্দশ দেবতার পূজা করা হয়। এটি রাজ্যটির ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। এই পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনের এক বড় উপলক্ষ হিসেবেও বিবেচিত। এটি মানুষের মধ্যে ঐক্য, পরিশুদ্ধতা ও পারস্পরিক সম্মানের বার্তা বহন করে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পূজা শুরু হয় এবং চলে 7 দিন ব্যাপী। এবছর পূজা শুরু হয়েছে 3রা জুলাই বৃহস্পতিবার, চলবে 9 জুলাই বুধবার অবধি। প্রতিবারের মতো এবারও খার্চি পূজার সঙ্গেই অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল খার্চি মেলা। এই মেলায় গ্রামীণ হস্তশিল্প, খেলনা, খাবার, পোশাক, নানান ধরনের পণ্যের দোকান বসেছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় শিল্পীরা গান, নৃত্য, নাটক পরিবেশন করছেন। এই মেলায় শুধু ত্রিপুরা নয়, আশেপাশের রাজ্যের থেকেও বহু মানুষ অংশ নিতে আসেন। এটি স্থানীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক বৃহৎ মঞ্চে রূপ নিয়েছে। খার্চি পূজা এ মেলা ত্রিপুরার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে একতা, সৌহার্দ্য ও সংস্কৃতির বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। তাই এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সামাজিক ও অর্থনৈতিক উৎসব হিসেবেও বিবেচিত। তবে আজকের প্রজন্ম অনেকেই হয়তো জানে না আজ থেকে কয়েক দশক আগে কেমন ছিল খার্চি পূজা ও মেলার রূপ। খার্চি পূজার সময় 14 দেবতা বাড়ির রূপ আগে কেমন থাকতো, এখন কেমন দেখা যায়। আধুনিকীকরণের নাম অনেকেই এখন আমাদের উৎসব পার্বণগুলোকে অপসংস্কৃতির চাদরে ঢেকে দিতে চাইছে। তখন এই খার্চি উৎসব কিভাবে আমাদের ঐতিহ্যশালী সংস্কৃতি ধরে রেখেছে, নবীন প্রজন্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারণা গড়ে তুলতে খার্চি পূজা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের খার্চি পূজা নিয়ে আজকের বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আপনাদের সবাইকে খার্চি পূজার অনেক শুভেচ্ছা। খার্চি পূজা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছে রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ, দিলীপ কুমার দেববর্মা এবং অমরেন্দ্র দেববর্মা। দুজনকে স্বাগত। দিলীপবাবু, আমরা প্রত্যেকবারই খার্চি নিয়ে যখন অনুষ্ঠান করি তখন খার্চির শুরু কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, আপনারা খুব সুন্দর বর্ণনা করে গেছেন আগে, আমাদের দর্শক বন্ধুরা হয়তো জানেন। তো আজ একটু ভিন্নভাবে খার্চি নিয়ে আলোচনা করতে চাইবো আপনাদের সঙ্গে। খার্চি পূজা আসলে বলা হয় যে শুধু একটি ধর্মীয় উৎসব হিসেবে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক উৎসবও, তাই কি মনে করেন? আসলে বর্তমানে আমরা খার্চি পূজা উপলক্ষে যে বিশাল মিলন মেলা দেখি, পূর্বে এরূপ ছিল না। আসলে খার্চি পূজা এটা আসলে রাজন্য যুগে এটা রাজাদের পারিবারিক কুলদেবতা। আচ্ছা। তখন এরকম কোনো মেলা তেলা হতো না, বরং খার্চি পূজায় নরবলিও হতো, রাসমালায় আমরা দেখেছি। আচ্ছা। তাই খার্চি 14 দেবতা মন্দিরকে ঘিরে এক ধরনের ভয়ভীতির ভাব ছিল। আচ্ছা। এক সময় রাজন্য আমলে। এক সময়। আচ্ছা। কিন্তু ভারতবর্ষে যোগদানের পরে ভারতবর্ষের একটা অংশ মানে অঙ্গরাজ্য হিসেবে পরিণত হওয়ার পর থেকে সরকারি উদ্যোগে খার্চি পূজা যে 7 দিন ব্যাপী পূজা চলে, সেখানে মানে এটা মেলার আয়োজন করা হয়েছে, যেখানে মানে বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনেকগুলো মানে ব্যবস্থা আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাপনা আছে। এই সমস্ত কিছু কেন্দ্র করে মানুষের এখন বিপুল সংখ্যক মানুষ 7 দিন ব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনের বেলা সকাল থেকে শুরু করে গভীর রাত মানে রাত 12টা পর্যন্ত, কোন কোন দিন 1টা 2টা পর্যন্তও চলে। প্রচুর মানুষের সমাগম হয় এবং শুধু মানে ত্রিপুরা রাজ্যেরই নয়, এমনকি বাইরে থেকে প্রচুর দর্শক পুণ্যার্থী আসে একদম। হ্যাঁ, এটাকে কেন্দ্র করে। কাজে এখন আমরা দেখছি যে সরকারের
মানে মানে অর্থানুকূল্য বা সরকারি পর্যায়ে এটাকে একটা উৎসবকে পালন করার জন্য কমিটি হয় এবং প্রশাসনিক বিভিন্ন ধরনের সুখ সুবিধা বা সাপোর্ট সিস্টেম দেওয়া হয়, ভলান্টিয়ার থেকে আরম্ভ করে সুশৃঙ্খল যাতে 7 দিন ব্যাপী নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, এই সমস্ত সুখ সুবিধা এখন ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে, পুরো পরিচালনার দায়িত্ব সরকারের, সরকারিভাবে। কাজে এই কারণে মানুষ মানে নির্ভয়ে নিশ্চিন্তে এখন বিপুল সংখ্যায় কি দিনের বেলায় কি রাত্রি বেলায় সবাই সেখানে মানে মিলিত হয় এবং খার্চি উৎসবে অংশগ্রহণ করে এবং সেখানে প্রতি বছর 7 দিন ব্যাপী প্রায় 15 লক্ষ লোকের মতো সমাগম হয় শুনেছি। এবং এত সংখ্যক লোকের মেলামেশা যেখানে হয়, আদান প্রদান হয়, ভাব বিনিময় হয় এবং একই সঙ্গে তারা এই 7 দিন ব্যাপী একটা সামাজিক স্তরে মহামিলনে, এটা মিলন মেলা রূপ নিয়েছে এখন বর্তমান যুগে। কাজে আমাদের রাজ্যের যে মিশ্র সংস্কৃতির বিকাশ এই ধরনের মানে উৎসব পার্বণের মধ্য দিয়ে এবং এখানে বিভিন্ন ভাষাভাষী ত্রিপুরা রাজ্যে যারা রয়েছে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের মানে উৎসব, বিশেষ করে খার্চি পূজা মেলা, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে। ওকে, অবশ্যই তা তো অবশ্যই। আপনি যেটা বললেন যে রাজ্যের মানে ঐক্য সম্প্রীতি সবকিছু বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা খার্চি উৎসব পালন করছে। যে কোনো উৎসবই মানুষের মিলনস্থল, মিলন মেলা। এখানে অমরেন্দ্রবাবুর কাছে আমি একটু যাবো। অমরেন্দ্রবাবু, এই যে দিলীপবাবু বলছিলেন নরবলির কথা, খার্চি পূজায় একসময় নরবলি হতো, এখনো বলি প্রথা রয়েছে। তো এই যে এটা কি ঠিক যে এক সময় বলা হতো যে শুধু রাজাদের রাজামলে রাজ পরিবারের পুজো ছিল এই খার্চি পূজা, তখন সাধারণ মানুষ তার মধ্যে কোন একটা সময় রাজন্য আমলে সাধারণ মানুষ এই পূজায় অংশগ্রহণ করতেন না। তো একটু যদি আমাদের আধ্যাত্মিক দিকটা একটু বলেন যে কিভাবে ওই সময় পুজো কিভাবে হতো, এখনের পুজোর সঙ্গে ওই সময়ের পুজোর যে আচার নীতিটা, সেটার মধ্যে পার্থক্য কোন জায়গাটায়? আসলে পূজার যে রীতিনীতি এটা ঠিকই আছে এখন। আচ্ছা, যেহেতু এটা রাস আমল না, এখন একটু আগে বলছিল যে সরকারি ইয়াতে কাজকর্ম চলছে, কিন্তু এখানে দেখা গেছে আমরা সবাই জানি যে হীরাবতী উনি প্রথম দক্ষিণ কুমারী চক থেকে স্নানের সময় দেবতা চন্দ্রদেবকে বাড়িতে আনয়ন করেন, সবাই জানে। এরপরে আপনার যখন আমাদের ত্রিলোচন, আমরা ছুবরাই রাজা বলি, উনি যখন রাজত্ব করেন তখনই শিবের আজ্ঞাতেই এই শুক্ল অষ্টমী তিথি একত্রিতভাবে পূজা করার বিধি দেওয়া হয়। আচ্ছা, এবং মহাদেব দিয়েছিলেন। হ্যাঁ, ডাইরেক্ট মহাদেব ওনাকে বলবে। এবং মহাদেব ত্রিপুর খণ্ডের লেখা আছে রাজমালাতে, চতুর্দশ দেবতার চতুর্থ মুখ নির্মাইয়া দিল আপনার সম্মুখ। তার মানে মহাদেব নিজে এই যে মন্ডুগুলি, অবয়বগুলি নিজে করাই দিছে। আচ্ছা, এটা আমরা সবাই জানি। এবং উনি জিজ্ঞাসা করছিলেন যে এই যে পূজা পদ্ধতি আচার আমরা তো জানি না, কাটিয়ে নাও। এবং তখন ওই যে গতবারও বলা হয়েছিল যে সাগর দ্বীপ থেকে আনার জন্য বলা হয়েছিল। এবং পূজা যে আরম্ভ হইব তখনও দেখা গেছে যে যেদিন পূজা আরম্ভ হইব সেদিন দেখা যাচ্ছে নারায়ণ আসেন নাই। আচ্ছা, নারায়ণ অনুপস্থিত। তখন শিবের আদেশেই চন্তায় দুর্লভচন্দ্র নারায়ণ উনি দিব্য গান উনি সাগর দ্বীপে গেছেন, আর ইয়াতে ক্ষীরসাগরে। আচ্ছা, তখনকার দিনে উনি রাজাকে দাঁড়িয়ে ওনাকে বলছেন এবং পরবর্তী সময়ে উনি হাসি মুখে স্বীকার করে এসেছিলেন। এবং এই পূজার যে পদ্ধতি, তখনই মহাদেবের আদেশ বা কথা অনুযায়ী ওনারা বলল যে আমরা প্রত্যেক বছরই শুক্লা অষ্টমী তিথিতে আমরা সবাই উপস্থিত হব। এবং ওই অনুযায়ী আমাদের সকলেরই বিশ্বাস এখনো ইয়ারা আসতই
মানে ভগবানরা যারা দেবতারা আসতেন, এদের আমরা ছোটকালে একটু দেখেছি কোথায় কি কিছু, অনেক সময় তারা আসে না, দেবতা এসে গেছে, এরকম ভাবতাম আমরা ছোটকালে। তারা দেখে ভাবতেন, তারা দেখে। এখন একটা কথা যেটা বলা হয় যে সেকালে এই যে বা একালে আপনি বলছেন যে পূজার নিয়ম নীতি পরিবর্তন হয়নি। পুজোর যে আমরা প্রত্যেকটা সনাতন ধর্মে আমরা প্রত্যেক মন্দিরে যে কোনো একজন বা দুজন দেবতা বা দেবদেবীকে দেখি। লক্ষ্মী নারায়ণ বা মহাদেব থাকেন, বা অনেক জায়গায় কালী থাকেন, দুর্গা থাকেন, মহাদেব থাকেন। কিন্তু এখানে 14 দেবতা, 14 জন দেবতা একসঙ্গে আছে, এবং 14 জন দেবতাকে পুজো করার যে রীতিটা, এটা রাজ পরিবারের মানে বহুদিন আগে থেকে, সেই মহারাজা ত্রিলোচন থেকে আপনি আপনারা বলছেন পুজোটা যারা করছেন তাদের বলা হয় রাজচন্তাই, পুজো যিনি করছেন। এবার এটা বলা হয় যে আপনারা বলেছিলেন এই যে মন্ত্রের ব্যাপারটা, যে এটা অন্য যারা পুরোহিতরা ওনারা জানেন না, যিনি রাজচন্তাই উনি শুধু একজনই জানেন, এবং ওনার পরবর্তী যাকে রাজচন্তা থেকে দিয়ে যায়, আগের থেকে দেয় না। আচ্ছা, তাহলে মানে ওই মানে একজন আরেকজনকে দিয়ে যাচ্ছেন, এই প্রথাতে এখনো চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আধুনিক যুগে এই যে মন্ত্রোচ্চারণে এই গোপনীয়তাটা কেন মানে রাখা হচ্ছে, মানে এখানে এই গোপনীয়তার কারণটা কি? কারণটা হচ্ছে যে কোনো জিনিস একটা লোককে আনলে, লোককে বা যারা অভিজ্ঞ না বা আধ্যাত্মিক জগৎ থেকে যারা একটু বিচ্ছিন্ন, এটাকে বললে মিসইউজ হয়, মানে তার যে সাত্বিক ভাবে যে হৃদয়ের অন্তঃকরণ থেকে যে চৈতন্য ভাব, চৈতন্য জিনিসটাই আসে না। আচ্ছা, এটাকে করার জন্য অনেক বছর ওর সঙ্গে কাজ করতে হয়, মনে প্রাণে ইয়াটা করতে হয়। যেমন ধরেন না, এই যে তখন থেকে ওইখানে বলা আসলো যে এই যে পূজাগুলিকে, যেমন ধরুন না, এই আমাদের কে কে আছেন দেখেন, ইয়েটা একত্রিত ভাবে, এই যে আমরা ওইখানে আমরা মহেন্দ্র মাণিক্যের আমলে 1700 খ্রিস্টাব্দে একটা সূর্য পূজা খালাইমানি বলে একটা লিপি ছিল আর কি, যেটা এটা গভর্নমেন্ট মিউজিয়ামে ছিল, সেটা এখন নেই, তবে প্রকাশ হয়েছে, এটা সবাই জানতে পারে। ওইখানে ককবরগের এই লেখা আছে কিভাবে মন্ত্র ইয়েটা হইতো, ওইখানে 40টা শ্লোক ছিল। আচ্ছা, এবং 10 শ্লোকে ওইখানে আমাদের যে দেবতাগুলিকে, ওরা আমাদের ভাষায় এগুলি আছে এখনো, পরবর্তী সময় সংস্কৃত বা বাংলাতে এসে, কিন্তু যারা মন্ত্রপাঠ করে ওই এইভাবেই ডাকে। যেমন ধরুন না, আমরা তো শিব বা মহাদেব বলি, কিন্তু আমাদের ভাষায় আলাদা জিনিস আছে। যেমন হরকে আমরা হাং, দং, জনার্দন, নারায়ণ, মানে 14 দেবতার নাম আলাদা আলাদা। এটা আমরা এইভাবেই ডাকি না, সংস্কৃতে আলাদা মতন ডাকি না। এবং যে সাংগ্রমা, যেটাকে বলে আমরা বিশ্বমাতা বা দুর্গা বা পার্বতী, দিলীপ বাবু, এই যে আমি সংযোজন করতে চাই এই মন্ত্রের ব্যাপারে। তখন প্রথম ধর্মমাণিক্য, যিনি রাসমালা লিখিত রূপ দিয়েছিলেন, তখন ছিলেন দুর্লভেন্দ্র নারায়ণ, রাজচন্দ্র ছিলেন দুর্লভেন্দ্র নারায়ণ। আচ্ছা, দুর্লভেন্দ্র নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন মহারাজ ধর্মমাণিক্য যে এই যে চতুর্দশ দেবতার যে মন্ত্র, এটা কি তান্ত্রিক না বৈদিক মন্ত্র, মানে কি ধরনের মন্ত্র আচ্ছা পাঠ করা হয়? তখন দুর্লভেন্দ্র নারায়ণ রাজচন্দ্র উনি বলেছিলেন যে এটা অতি গোপনীয় কথা, এটা প্রকাশ করলে পাপ হবে। ইভেন মহারাজদেরকেও বলা নিষিদ্ধ। আচ্ছা, বলা হয় না। হ্যাঁ, বলা হয় না আর কি। তবে এই মন্ত্রটা দেবালয়ে আছে, গুপ্তার্চন চন্দ্রিকা পুস্তকে এটা লেখা আছে। আচ্ছা, এবং দুর্লভেন্দ্র রাজচন্দ্র এটাও বলেছেন যে এটা বেদুক্ত তন্ত্র, এবং কিছু কিছু অংশ পুরাণোক্তও। আচ্ছা, বেদ এবং পুরাণের মিশ্রণে আছে, আমার বৈদিক যেটা। এখানে একটা জিনিস দেখেন, বৈদিক যুগের কিছু রীতি এখনো বর্তমান রয়ে গেছে এই মন্দিরে। যেমন এই যে অরেল ট্রেডিশন,
গোপন ভাবে যে আগে তো গুরু তার শিষ্যকে কিন্তু মন্ত্র শুনিয়ে মুখস্থ করাতেন, মানে অরেলি ট্রান্সফার করতেন। গুরুর কাছে শিষ্য কানে শুনে সে মন্ত্রটা শিখত। একদম, হ্যাঁ, এটাকে এই কারণে আমাদের বেদকে শ্রুতি বলা হয়েছিল। বেদও লিখিত রূপ অনেক পরে হয়েছে, বহু হাজার বছর ধরে শুনে শুনে শিষ্যরা এটা করতেন। তো এই যে ওরাল ট্রেডিশন, যত ত্রিপুরাতে অনেক মন্দির আছে, ভারতবর্ষে অনেক মন্দির আছে, কিন্তু একমাত্র এই 14 দেবতাতেই এই যে মন্ত্র পূজার যে মন্ত্র, এটাকে গোপন করে রাখা হয়। এবং একজন পূজারী, যে শিব মানে পুরোহিত রাজচন্তাই, উনি জানেন, এবং পরবর্তী যিনি হবেন রাজচন্তাই, উনাকে সে শিখিয়ে যান। এই যে ওরাল ট্রেডিশনটা এখনো আছে এখানে। আচ্ছা, এটা বৈদিক যুগেরই মানে প্রথা। আরেকটা হচ্ছে বৈদিক যুগে আমরা দেখি যে এই যে যজ্ঞ যখন হতো, যজ্ঞতে আহুতি দেওয়া হতো জন্তুকে বলি দিয়ে, তারপর এটা কেটে রান্না করে, হ্যাঁ, তারপর আহুতি দেওয়া হতো যজ্ঞকুণ্ডে। আচ্ছা, হ্যাঁ, যজ্ঞের অগ্নিতে। এখনো প্রতিদিন একটা করে পাঠা বলি দেওয়া হয়। আর 14 দেবতা 7 দিন ব্যাপী। তো প্রথম দিনে 108টা সরকারি ভাবে, যেটা রাজা নামে হয়, এখন পারে 108টা ডিম কবুতর এবং রাজার নাম হলো রাজা নিজে। প্রথম 3টা বলি রাজাকে করতে হতো। আচ্ছা, পরবর্তী বলি গালিমরা, এটা প্রথম যে 3টা বলি হতো মন্দিরের ভিতরেই হইতো, ঘরের ভিতরে। আচ্ছা, বাকি মানে বলি মানে মন্দির প্রাঙ্গণ, মানে বাইরে, ঘরের বাইরে প্রাঙ্গণে, হ্যাঁ, মানে গালিমরা করতো। কিন্তু রাজা সেই রক্ত সেই ইয়েতে পড়ে যাওয়ার একটা প্রথা কি আগে থেকেই ছিল? মানে যে নদীতে বা জলে গিয়ে ওই যে দড়ি, একটা রশি টেনে নিতে হতো, ওই যে যেখানে ওই যে 14 দিন দেবদেবী আছে, ওখান থেকে ওই যেখানে বলি স্থানে ওই জায়গাতে একটা দড়ি দিয়ে একটা করা হয়। ওইটা কেউ ক্রস করতে পারে না বলি চলাকালীন সময়। কেউ উদয়পুর মাতা বাড়িতেও হয় একই পদ্ধতি। মায়ের মন্দির থেকে দড়ি টেনে দেওয়া হয়, এই সোজাসুজি যেন কেউ না যেতে পারে তখন। এখন 14 দেবতার ব্যাপারে খুব কম লোকে এটার প্রচার কম। আমি যেটা মনে করি, আমাদের 14 দেব যেহেতু এটাকে গোপন করে রাখা হয়েছে এতদিন, কাজেই মানে 14 দেবতার সম্বন্ধে, তার ইতিহাস সম্বন্ধে খুব কম লোকেরই জানা আছে। ঠিক, সেটাই আমাদের আজকের এখানে আলোচ্য বিষয়। আমরা যখন 14 দেবতা নিয়ে আলোচনা করছি, 14 দেবতা এবং 14 দেবতা পুজোর যে রীতিনীতি, খার্চি উৎসব, সেখানে খার্চি পূজার জনপ্রিয়তা বেশি না খার্চি মেলার জনপ্রিয়তা বেশি? এটা একটা বিরাট বড় প্রশ্ন, যে অনেকে কিন্তু খার্চি মেলাতে আসেন, পুজো সম্পর্কে ওনারা কতটুকু ওয়াকিবহাল আছে। আরেকটা আমি এখানে সংযোজন করতে চাই, দেখেন আসামের যে কামাখ্যা মন্দির, আমরা বলে আমা পেচি, অম্বা বেচিও বলে, অনেকে অম্বা পেচিও বলে। এই অম্বা পেচিটাকে আমরা পৃথিবীর মানে মেনস্ট্রুয়েশন ভাবি আমরা। এবং এই কারণে আমাদের রাজ্যে এই যে মানে সময় সময় মানে হল কর্ষণ, যারা কৃষক তারা করে না, আর কোন মাটিও করে না, চাষ করে না। তা এই মানে অম্বাপিচির 15 দিন পরে এই খার্চি পূজা হয়। এবং খার্চি পূজাকে অম্বাপিচির সময় যেটা আনক্লিননেস, আনহোলিনেস, এটাকে পরিষ্কার করার জন্যই, পরিষ্কার করে পবিত্র করার জন্যই এই খার্চি পূজা। আচ্ছা, ওকে। তো রীতিনীতি বলছে সেখানে তার জন্যই এই খার্চি পূজা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে খার্চির এই যে 14 দেবতার পুজো কি বছরে এই 7 দিনই হয়, নাকি 7 দিন ধুমধাম করে হয়, আর বাকি দিন, বছরের বাকি দিনগুলোতে এই 14 দেবতা কোথায় থাকেন এবং 14 দেবতার পুজো কি করে হয়? 7 দিন সবাই থাকবে, 14 জন দেবতাই থাকবে। আর এর পরের থেকে ওরা একটা জায়গাতে সুরক্ষিতভাবে রাখা হয়, এবং নিত্যদিন 3 জনের পূজা দিতেই হবে, হর হরি উমা। আচ্ছা, মানে মহাদেব, দেবী দুর্গা, পার্বতীরা, আর 3 জন নারায়ণের পূজা দিতে হয়।
এবং অদ্ভুত ব্যাপার, এখানে আজকাল চন্দ্রিকেও পূজা দেওয়া হয়, এটা বাল্যভোগ দেওয়া হয়, আচ্ছা, 4 জনের। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার দেখেন, বৈদিক আমলেও ঠিক এইভাবে দেখি না। আমরা যদি সাধারণ দৃষ্টিকোণ দিয়ে দেখি, মহাদেব সাত্বিক, আমরা যে পূজা দিই, তাহলে নারায়ণের সাত্বিক, কিন্তু এদেরকে বলি দিয়ে পাঠা ভোগ দেওয়া হয়। বুঝলেন ব্যাপারটা? একদম একদম সেখানে মানে চলছে। তাহলে এটা কিভাবে সম্ভব? ওইখানে খুঁজতে গিয়ে দেখা গেল যে নামে আমরা যেমন হর বা শিব বলি বা নারায়ণ বলি বা ইয়া বলছি, কিন্তু ওই নামে ডাকা হয় না। আচ্ছা, তার অপর নাম, একটা নামের সঙ্গে এক জড়িত। যেমন আপনি কারোর বাবা, কারোর সন্তান, কারোর ভাই, ঠিক এভাবে প্রত্যেকটা একটা আছে, কিন্তু আপনি একা, মানুষ তো আমি একা, মানুষ তো একা, ভগবান তো একা। এখন হর ডাকেন আপনি, মহাদেব ডাকুন, শিব ডাকুন, বা আপনি যেটা বলছিলেন আপনাদের ভাষায় কি ডাকেন? শিব হংটা সংস্কৃতে হং হর শিব, হর শিব, ওই যে বৈদিক মন্ত্র। কিন্তু উনি তো সেই মহাদেবী বা সেই দেবাদিদেব মহাদেব। এখন কথা হচ্ছে দেবাদিদেব যদি এদিকে সাত্বিক হয় তাহলে এদিকে কি করে বলি? হ্যাঁ, সেটাই প্রশ্ন। কিন্তু উনি যে রূপে, বা অনেক রূপ থাকে 108টার, যে কোনো কৃষ্ণের বলেন যদি 108টা থাকে, ওই রূপের মধ্যে সে কি রূপে গ্রহণ চায় এটা জানে এরা। আচ্ছা, এখানে আমি আরেকটা ডাইরেক্ট এই হরর নামে দেবে না। যার জন্য আমাদের বাইরের যারা এই যে অচায় বা যারা আমরা তান্ত্রিক বা পূজা পার্বণ করে, হরকে এভাবে দেখে না, শিব বা মহাদেবকে এভাবে দেখে না। ওই যে আমরা বৈদিক হাং হর দং জনার্দন, সে বৈদিকের ইয়াতে এই। আমি এখানে একটা সংযোগ বলি নিয়ে দেখেন, কেন শিব এবং নারায়ণকে বলি দিয়ে আমরা পুজো করি, উৎসর্গ করা হচ্ছে এইখানে 14 দেবতায়। কিন্তু আপনি দেখবেন বৈদিক যুগেও যজ্ঞে পশু বলি দিয়ে করা হতো, কিন্তু বর্তমান যুগে কি পশু বলি দেওয়া হয়? এখন কিভাবে হয়? এখন কি দিয়ে আমরা ঘি দেই, মধু দেই, ফল দেই, নারকেল দেই, হ্যাঁ, এইভাবে মানে যজ্ঞ করি। তো অনেক পরিবর্তন হয়েছে পরবর্তী সময়। কাজে আগে বেশিরভাগ আমরা যারা সাত্বিক মানে শাক্ত শিব শক্তিতে যারা বিশ্বাসী, মানে তন্ত্র মন্ত্র হয়েছে মানে শিব এবং পার্বতী বা শিব কালী থেকে এসেছে। এবং এই যে বলি প্রথা, পরবর্তী সময় কিছু লোক আমাদের হিন্দু শাস্ত্রে আছে, এই যে কি বলে 2টা ভাগ হয়েছিল, একটা হচ্ছে যারা মাংস খায়, যারা মদ পান করে, তারা একটা গ্রুপ হয়ে গেছে আর্যদের মধ্যে। আর একটা গ্রুপ হচ্ছে তারা মদ এবং মাংস খাওয়া বিরোধী, তারা নিরামিষ ভোজী হয়ে গেছে। এইভাবে 2টা ভাগ মানে হয়ে যায়। তখন থেকে ভাগ ছিল, কিন্তু তখন পরবর্তী সময় ওই বলি প্রথা অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে ঘটনা, এক নাগারে যে বলি প্রথা চলে এসেছে শুরু থেকে, একমাত্র এই 14 দেবতা যে এই বলি এখনো চালু আছে, 14 দেবতা এখনো চালু আছে এই বলি প্রথা, এবং সরকারিভাবে এটা দেওয়া হয়। তাও মানে ব্যান্ড পার্টি বাজিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বলিতে দেওয়া হয়। যখন বলি দেওয়া হয় প্রথম দিনে, তখন সেদিন মানে আগে তো বন্দুক দিয়ে ফায়ার করা হইতো, এখন বাজি ফুটানো হয়। আচ্ছা, বাজি ফুটানো হয় এবং ব্যান্ড পার্টি বাজিয়ে বলি দেওয়া হয় না এখন রাষ্ট্রীয় মর্যাদায়। না, আমি যেটা জানতে চেয়েছিলাম বাবুর কাছে, যেটা হচ্ছে যে এই যে 7 দিন তো খাটছি পূজার সময় যে পুজো হচ্ছে, বাকি যে বছরের যে বাকি দিনগুলোতে, সেই দিনগুলোতে শুধু 3 জনকে কেন পুজো করা হয়, বাকিদেরকে কেন পুজো করা হয় না? এর পেছনে কি মানে কাহিনী আছে? মানে এটাই শিবের নির্দেশে। আচ্ছা, এখানে পূজা পদ্ধতি, পূজা রীতিনীতি সবকিছু মানে শিবের যেভাবে নির্দেশ দিয়েছে সেটাই পালন করা হচ্ছে এখন অবধি। এই নিয়মটা কেউ চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, এবার আমার একটা কথা হচ্ছে যে খাটছি পূজা বা খাটছি মেলা, আমরা সাধারণত যে কোনো যখন বা সনাতন ধর্মে যখন দেবদেবীর মন্দিরের কথা বলি, সেই মন্দির যেমনই হোক না কেন,
সারা বছরই আমরা দেখি হয়তো সেখানে ভক্তদের সমাগম থাকে কম বেশি, কোনোদিন 5 জন 10 জন 15 জন 20 জন 100 জন 200 জন, এবং কোনো কোনো বিশেষ উৎসবে সেগুলো বেড়ে যায়। কিন্তু এখানে দাঁড়িয়ে তাহলে আমরা এই যে 14 দেবতার বাড়িতে সারা বছর আমরা ঠিক তেমন ভাবে কিন্তু পর্যটক বলুন বা ভক্ত বলুন আমরা খুব একটা বেশি লক্ষ্য করি না, বেশি নেই। হ্যাঁ, কিন্তু খার্চি পুজোর সময় এই 7 দিন উপচে পড়া ভিড়, এর পেছনে কি কারণ আছে? এর পেছনে কি কোনো ধরনের আয়োজনের কোনো ধরনের পার্থক্য, নাকি এর পেছনে আধ্যাত্মিক কোনো একটা কারণ আছে? ব্যাপার আছে, এটা আমি বলছি। এই যে 7 দিন, এখানে কি খার্চি শব্দটা কি? এখন প্রশ্নটা আছে। খার্চি, আপনারা বলেছেন যে পাপমোচন টাইপের কিছু হবে, মানে খার্চি মানে আমাদের যে লিখিত এই সূর্য পূজা কর্মে যে স্পষ্ট লেখা আছে। আচ্ছা, খা মানে আমরা কিটা মন, হৃদয়। আচ্ছা, হৃদয়। আচ্ছা, চি মানে 10টা। আচ্ছা, 10। আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, খার্চি মানে আমাদের যে ভিতরের আমাদের সবারই ইয়াতে আমরা দশইন্দ্রিয় দ্বারা পরিচালিত। সেটা কি কি? মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এগুলো হচ্ছে অন্তঃকরণ, যেটা আমরা বাংলা ভাষায় বলি অন্তঃকরণ। আর 6টা হচ্ছে 6টা রিপু, মদ, লোভ, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, এগুলি 6টা। এটা হচ্ছে অহংকারের ইয়াটা। এই যে 10 আমাদের নিজের, এখন বাহ্যিকের ব্যাপার না, অন্তরের ব্যাপার। এটাকে শুদ্ধ আচরণ করে যারা পূজা দিতে যায়, যেমন অন্তঃকরণ, মনে প্রাণে যেটা আমরা পূজা করি আর কি, এই সময়ে যখন এরা উপস্থিত থাকেন তখন মন শুদ্ধ করে কায় ও মনোবাক্যে যেটা বলা হয়, এই যে ইন্দ্রগুলির যেন রুট, যেন আমরা তো মত মাৎসর্য অনেকগুলি আছে না, এগুলি আমাদের চিত্তবৃত্তি নষ্ট করে, এইগুলিকে ঠিকভাবে আমরা কায় মনোবাক্যে রেখে এই 7 দিন পূজা করা মানে বহুত পুণ্যবানের ব্যাপার সেপার। ওনার প্রশ্ন হচ্ছে অন্যান্য দিনে কেন করা হয় না? ঠিক, মানে শুধু এই 7 দিন কেন? অন্যদিন পুজো হলেও আপনারা বলছেন যে 3 দেবতার পুজো হচ্ছে, সেটা শিবের বা মহাদেবের নির্দেশই হচ্ছে, কিন্তু এই 7 দিন মানুষের এত সমাগম কি করে থাকে? বাকি দিনগুলোতে কেন আমরা এর অনেকাংশে কমও আমরা সমাগম দেখি না? না, অনেক মানে কেন এই 7 দিনই বিশেষ? এইটার কারণ হচ্ছে আসলে এখানে সরকারের তরফ থেকেও এই জায়গাকে একটা ট্যুরিজম অ্যাট্রাকশনের জন্য এটাকে প্রচারে নিয়ে যাওয়া, এটার ইতিহাস এবং ব্যাকগ্রাউন্ড, এটার মানে পবিত্রতা, এই সমস্ত ব্যাপারে সাধারণ মানুষ খুব কমই জানা। আমি প্রথমে উল্লেখ করেছি, এই মন্দিরকে কেন্দ্র করে একটা ভয়ভীতি ভাব ছিল একসময় রাজন্য যুগে। হ্যাঁ, লোকেরা মানে যেখানে নরবলি হয় এবং গোপনীয় ভাবে তান্ত্রিক পদ্ধতিতে পূজা হয়, এই কারণে সাধারণ মানুষের সেখানে যাওয়া আগ্রহ বোধ করতো না আগে অতীতে। কিন্তু এখন তো ট্যুরিজমের যুগ, ট্যুরিজমের এটাকে যদি আমরা একটা মানে পিলগ্রিমেজ সেন্টারে যদি পরিণত করতে পারি, ভারতবর্ষের টুরিস্টদের কাছে আমরা সেটাকে প্রচারে নিয়ে যেতে পারি, তাহলে এটা আগরতলা থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে আছে এবং টুরিস্টরা অনেক বেশি সংখ্যায় আসতো। হ্যাঁ, এবং ডেইলি ওয়ার্কশপের জন্য লোক যেত। এখন যায় না যে তা না, বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন পর্যটক যারা আছে তারা বাইরে থেকে যারা আসে ওনারা যায়, কিন্তু গেলেও কি হইব, সেখানে সরকারি ভাবে বা ওই মন্দির সম্বন্ধে তাদেরকে বুঝিয়ে বলা, এই ধরনের গাইড টাইড থাকে না। মানে যে কোনো মন্দিরে গেলে পরে, যে কোনো সময় গেলে পরে মন্দিরের যে অ্যাক্টিভিটিস থাকে, পুজো থাকে বা হচ্ছে অন্য সব আমাদের, এখন আমি যদি আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি ধরে নিই, এই লক্ষ্মীনারায়ণ বাড়িতে আপনি বছরে যে কোনো সময় গেলে পুজো, রোজই পুজো হচ্ছে, নিত্য পুজো হচ্ছে, মানুষের সমাগম হচ্ছে, বিশেষ দিনে সেখানে মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে। কিন্তু যে কোনো মন্দির, এখন মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরেও আমরা একই রকম পরিস্থিতি, যে কোনো মন্দিরে এরকম পরিস্থিতি, বুদ্ধ মন্দিরে একরকম পরিস্থিতি সারা বছর চলছে। কিন্তু 14 দেবতা বাড়ির মন্দির কি করে একদম সম্পূর্ণ আলাদা, সারা বছর সেখানে মানুষের খুব একটা বেশি সমাগম হয় না, অথচ এই 7 দিন মানুষ সবকিছু ত্যাগ করে শুধু খার্চিতে যাওয়ার জন্য মানুষ উদ্বিগ্ন থাকে, সেটা রাজ্যের হোক এবং বহিরাজ্যের হোক। সেটা কি একমাত্র মানে ট্যুরিজমের প্রচার হয়নি বলে না, এর পেছনে অন্য কোনো কারণও আছে? অতীত ব্যাকগ্রাউন্ড তো আমি বলেছি, সেই ভয়ের ব্যাপার ছিল।
আরেকটা হচ্ছে ওই যে যারা ওই যে পূজারী গালিম, তারপরে রাজচন্তায়, তাদেরকে ওই সাগরদ্বীপ থেকে আনা হয়েছিল এবং তারাও খুব শুদ্ধতার মানে পরিবেশ নিয়ে তারা থাকতে পারে না। হ্যাঁ, পূজারীরা তারা কিন্তু এখানে থাকতে হয়, আচ্ছা, হ্যাঁ, পরিবার থেকে দূরে থাকতে হয় এবং তাদের খুব শুদ্ধতা মেনে চলতে হয় এবং তারা কিন্তু এই খায় না, শূকর মাংস খেতে পারে না। আচ্ছা, পূজারীরা শূকর মাংস খাওয়া নিষিদ্ধ এবং তারা খেতে পারে না, মোরগও খেতে পারে না, আচ্ছা, ডিমও খেতে পারে না, ডিম খেতে পারেনি, না হাঁসের ডিম, শুধু হাঁসের ডিম খেতে পারে, মোরগের ডিম ডিম খাবে না, আর মুরগির মাংস কবুতর খাবে আর শুধু ওই আমাদের মন্দিরে যে দেশি মোরগ এটাও খাবে না। মানে মোরগের মাংসও খাবে না, মুরগির ডিমও খাবে না। তারা শুধু পাঠা মাংস যেটা ভোগ হিসাবে উৎসর্গ করা হয় কবুতর সেটাই খায়, কবুতর পাঠা খাইতে পারে। আচ্ছা, এটা যখন 14 দেবতার পূজারীরা ইয়ে থেকে আনা হয়েছিল সাগরদ্বীপ থেকে, তখনই ওখানকার যে প্রধান পুরোহিত, হ্যাঁ, উনি রাজা প্রতিশ্রুতি দিতে হয়েছিল তাদেরকে মারপিট করা যাবে না, হাত স্পর্শ করে আঘাত করা যাবে না, আচ্ছা, হ্যাঁ, হত্যা করা যাবে না, হ্যাঁ, শূকর মাংস খেতে পারবে না এবং পরিবারের সঙ্গে থাকবে না, তাতে থাকার আলাদা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এই শর্তগুলো মেনেই রাজা তাদের এনেছিলেন। এখন সেই নিয়মটা এখনো তারা পালন করছে। না না, এটাও একটা কারণ। এটাও কারণ এখন এটা মানে না, সেটা তো পুরোহিতদের জন্য আলাদা কিভাবে ব্যবস্থা হচ্ছে, বা পুরোহিত, আমরা পুরোহিত বলছি মানে সেখানে গালিম হোক, চন্তাই হোক, রাজচন্তাই হোক, তাহলে মানুষের মানে আমি যেটা জানতে চাইছি, এই ধরুন আপনার এই যে গড়িয়া পূজা, আমি গড়িয়া পূজা বলি, আমাদের মানে হিন্দু ধর্মে সরস্বতী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, বিভিন্ন যে পূজা, যে এক একটা কোনোটা বাড়ি কেন্দ্রিক থাকে, পরিবার কেন্দ্রিক, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা এগুলো পরিবার কেন্দ্রিক, বাড়ি কেন্দ্রিক, দুর্গা পূজা বারোয়ারি বা সর্বজনীন রূপ। তো খার্চি উৎসব তো এখন সর্বজনীন রূপ নিয়েছে, কিন্তু তাহলে শুধু 7 দিনের জন্য কেন? দেবী দুর্গা যেমন কৈলাস থেকে আসেন, 4 দিনের জন্য আসেন, এখানে পুজো শেষ করে উনি চলে যান বলে এখানে পুজো হয়, তারপর সারা বছর আবার অপেক্ষায় থাকি আমরা। কিন্তু এখানেও তাহলে একই খার্চিতে আপনারা বলছেন বা দিলীপ বাবু বললেন যে একটা সময় সেটা ছিল, যেহেতু নরবলি হতো, মানুষের মধ্যে একটা ভয়ভীতি কাজ করতো, মানুষ সারা বছর এখানে আসতেন না। 2 নাম্বার, এখন এটাকে প্রচারের আলোতে নিয়ে যাওয়া হয়নি বলে সারা বছর, তাহলে কি সারা বছর যে পুজোগুলো হয় সেখানে খুব একটা বেশি কোনো অ্যাক্টিভিটি হয় না বলে মানুষ সেখানে গিয়ে শুধু মন্দির পরিদর্শন করে চলে আসতে হয়? মানুষ কি দেবতাদের দর্শন করতে পারেন সারা বছর? হ্যাঁ হ্যাঁ, করতে পারে। 3 প্রধান যে দেবদেবী, এখানেও আরেকটা বৈশিষ্ট্য দেখেন, হিন্দু ধর্মের যে প্রধান 2জন মানে দেবতা, শিব বা মহাদেব আর নারায়ণ, 2জনে আছে, মাঝখানে দেবী শিব শক্তি, মাঝখানে দেবী মানে দুর্গা বা কালী, দুই দিকে প্রধান 2জন দেবতা। এই যে 3জনের পজিশন, এইরকম পজিশন কিন্তু ভারতবর্ষে কোনো মন্দিরে দেখবেন না। এবং এখানকার যারা সাধারণ ভক্ত যারা আছেন বা তারা কিন্তু শিব, পার্বতী এবং নারায়ণ যে পূজা ডেইলি হচ্ছে সেই কথাটাই তারা জানে না। এটাও আরেকটা কারণ, সাধারণ মানুষ জানেই না কি পূজা হচ্ছে। এখানে কি গোপনীয়তার ব্যাপার আছে? না, কিন্তু কেউ জানতে চায় না। মানে সেই আগ্রহটা কেন নেই মানুষের? মানে এটা কেন হয় না? যে কোনো মন্দিরে গেলে তো আমরা, যে কোনো মন্দিরে গেলে কোন ঠাকুরের মন্দির বা কোন দেবতার মন্দির আমরা যাচ্ছি, আমরা মূর্তি দেখছি, কি ধরনের মূর্তি, আমাদের হিন্দু ধর্মে মূর্তি পূজা হয়, এখন মূর্তি আমরা দেখছি, সেটা যদি পাথরের মূর্তি হয় কি ধরনের রূপ আকার কেমন। আজকাল ডিজিটাল যুগ, মোবাইল সবার হাতে হাতে, ক্যামেরা হাতে হাতে, সবাই ছবি তুলছে। এখানে কি কোনো ধরনের এখানে আগ্রহ না জন্মানোর পেছনে কি কারণ? এটাই কারণ, এই যে 3জন প্রধান দেবদেবীর যে পূজা হচ্ছে ডেইলি, সেটাই তো জানে না সাধারণ মানুষ। আচ্ছা, এখনো আপনি ইন্টারভিউ করে দেখেন, সার্ভে করে দেখেন, কতজন জানেন ডেইলি কতজন কোন কোন দেবদেবীর পূজা হয়, এটাই তো জানে না সাধারণ মানুষ। ওকে, তাহলে এখানে আপনারা বলছেন যে প্রচারের একটা অভাব রয়েছে। প্রচার অবশ্যই খার্চি পূজা নিয়ে হয়, খার্চি পূজা এবং খার্চি মেলা নিয়ে হয়। এই 7 দিনের জন্য মানুষ যেমন দুর্গাপূজার জন্য অপেক্ষা করেন, ঠিক খার্চি পূজার জন্য মানুষ অপেক্ষা করেন। বছরের একটা দিন সরকারি ছুটিও ঘোষণা করা হয় 7 দিনের মধ্যে। কিন্তু বাকি সারা বছর এই মন্দিরটিকে জনপ্রিয় করে তোলার জন্য, বা এই মন্দিরে যে পুজো হচ্ছে, নিত্য পূজা হয়, সেখানে মহাদেব, দেবী বা পার্বতী
এবং সঙ্গে নারায়ণ, এই তিনজনের যে নিত্য পূজা হয় সেটা অনেকেই জানেন না, আপনারা বলছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে গড়িয়া পূজা হয়, সেখানে তো গড়িয়া পূজা আপনারা কোন একটা সমষ্টিগত ভাবেও হয়, আবার ব্যক্তিগত বাড়ি ঘরেও অনেক কিছু আচার নীতি মানা হয়। খার্চি পূজায় কি কেউ ব্যক্তিগতভাবে পরিবারে কি কোনো ধরনের আচার রীতিনীতি কিছু আছে পালন করার মতো? হ্যাঁ, করে। খার্চি বলে করে না। হ্যাঁ, যেমন বছরে আমাদের প্রতিটি পরিবারে গঙ্গা পূজা করি। আচ্ছা, খার্চি পূজাতে গঙ্গা আছে। আর আমাদের যে লাম্প্রা ওয়াথপ, যে কোনো অনুষ্ঠান শুভ কাজে আমরা লাম্প্রা ওয়াথপ দিই। লাম্প্রা ওয়াথপ, এটা মানে লাম্প্রা ওয়াথপ হইল যে কোনো শুভ কাজ করার সময় নতুন বাড়িতে প্রবেশ করা, জুম চাষের জন্য জায়গা নির্বাচন, নতুন বাড়ি করার জন্য জায়গা নির্বাচন, বিবাহ, জন্ম, প্রতিটি সময় আমরা এই মানে ইয়ে দিই। লাম্প্রা ওয়াথপ কই আমরা কোক বড়কে। আচ্ছা, হ্যাঁ, এটা কোনটা এই লাম্প্রা ওয়াথপে ওই 14 দেবতা দেবদেবীর করা হয়। 14 দেবতার যে দেবদেবী আছে তাদের এখানে বাদ করা হয়েছে। আচ্ছা, এই মন্দিরের এই সাইডে প্রথম পূজা হয়। আচ্ছা, এটার কারণটা আমরা অনেকজনই বুঝি না, কারণ লাম্প্রা শব্দই বুঝি না। লাম্প্রা শব্দ কি, যেটা আমাদের ককবরক ভাষা বলছে তিনটা সমন্বয় রাস্তা, এই যে সমন্বয়। আচ্ছা, আচ্ছা, সমন্বয় মানে বাংলায় আমরা তেমাথা বা তেমুনি যেটাকে বলি। এটার অর্থ কিভাবে নেওয়া হয়েছে, এই যে আমাদের যে আমরা যে পৃথিবীর বুকে আসি, আমরা উপর থেকে আসি, জন্ম নেই, এনে থাকি, কাজকর্ম করি, আবার যায়। এই যে আসা যাওয়ার যে রুট, ইয়েটা মেনটেন, যে এটা আসি, থাকি, কাজকর্ম করি, আবার চলে যায়, এই যে তিনটা রুটের অবস্থান এটা, যার ধরুন এটা অন্তর্নিহিত অনেকজনই জানে না। আমরা লাম্প্রা বললেই মনে হয় যেন এটা তেমাথা, ওই আপনি যেটা বলছেন। আচ্ছা, এটা বাড়ি ঘরে তাহলে এটাকে করা হয়, মানে যেমন করা হয়। আচ্ছা, সারা বছর করা হয়, সারা বছর বিভিন্ন পারিবারিক পারিবারিক তো হইই, কিন্তু নিত্য জমাতিয়ারা এখনো বিয়ে বাড়ি হলে এই 14 দেবতা পূজা দেবেই। 14 জনের মানে পূজা দেবেই, না হলে বিয়ে হবে না। আচ্ছা, মানে 14 দেবতাকে শুধু এই খার্চি উৎসবের সময় 14 জনকে একসঙ্গে পুজো হয় এমনটা নয়, মানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের সময় আছে এই 14 দেবতাদের মধ্যে সব। কিন্তু নির্দিষ্ট কোন সময় কি আছে? যেমন ধরুন লক্ষ্মী পূজার এই সময় সবাই একসঙ্গে লক্ষ্মী পূজা করছে, সরস্বতী পূজার এই সময়, গণেশ পূজার এই সময় সবাই একসঙ্গে করছে। এই তো গড়িয়া পূজা, শিবের, হ্যাঁ, গড়িয়া পূজা 7 দিন ধরে একদম না নিয়ম মেনে, যতদিন 7 দিন, আপনি যতদিন 7 দিনে করছেন ঠিক একই দিনে কিন্তু দিলীপ বাবুও করছে, পরিবারে যদি করে থাকে। তাহলে খার্চির ব্যাপারটা কি এই যে যখন করছে সবাই একসঙ্গে করছে, নাকি যখন ইচ্ছে করা যায়? মানে আমাদের ধরুন কালী পুজো বাড়িতে আমি করবো, তো কালী পূজা তিথি অনুযায়ী অনেকেই করছে, অনেকেই আবার অন্য তিথিতে করছে, অন্য কিছু করছে, ঠিক এরকম কি? মানে আমার যখন ইচ্ছে হচ্ছে আমি পুজো করছি। সবাই করে না, কিছুটা লোক আছে, কিছু জন আছেন, ওনারা যেমন ধরেন না একটা অনুষ্ঠানে ওই 14 জন বাড়িতে, নাহলে ওনার ইয়েতে এখানে না করে করা হয়। আচ্ছা, আর জমাতিয়াদের মধ্যে বিবাহের ব্যাপারে মাস্ট, ঠিক এখানে এই 14 দেবতা, যে পরিবারে যে 14 দেবতার পুজো হচ্ছে, এখানের মন্ত্রোচ্চারণ কে করে? মানে এখানে অচাইরা করে, অচাইরা করতে, যারা জানে তারাই করবে। তান্ত্রিক ভাবে ত্রিপুরা রাজ্যে অচাইদের হেড হইল চন্তাই। আচ্ছা, চন্তাইয়ের নিচে আছে গালিম, দেউরি, হ্যাঁ, নারায়ণ, চন্দ্রপুরী নারায়ণ, তারা আছে। এবং গ্রামে গ্রামে চৌধুরী থাকবো, অচাই থাকবো, বারোয়া হেল্পার থাকবো, প্রত্যেক গ্রামে থাকবো। আচ্ছা, ওকে, ওই তারাই পূজা করে। তাহলে খার্চি পূজার সময় অচাই ছাড়া হবে না। 14 দেবতা বাড়িতে করছেন রাজচন্তাই পুজো করছেন, আর যদি পরিবারে কেউ পুজো করেন সেখানে অচাই রাখবেন না, অচাই সব অচাই পারবে না। আচ্ছা, নামই জানবে না ও। আচ্ছা, যে অভিজ্ঞ সেইভাবে অচাই, মানে এই অচাইটা আপনি 14 দেবতা থেকেও নিয়ে যেতে পারেন। আচ্ছা, যদি গ্রামের, আপনার গ্রামের কোনো অচাই না জানে, আচ্ছা, মানে এখান থেকে নিয়ে যায়। আমাদের যেরকম মন্দির থেকে পুরোহিত নিয়ে বাড়িতে পুজো করা হয়, গড়িয়া পূজা যখন করি তারা নেই, আমরা ঠিক হাঙ্কর পূজা করার সময় এখান থেকে নিয়ে আমরা। একটা আমাদের ইন্টারেস্টটা নাই কেন, আসলে এটা তো প্রকৃতির সঙ্গে জড়িত। তো অনেকজনে বুঝে না এটা, যেখানে এখন ধরেন না
পৃথিবী বলা হয়। আমাদের সব পার্বণই তো প্রকৃতির সঙ্গে অনেকজনই বোঝে না। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, এবং আমাদের শরীর সব রিলেটেড। কেন মানুষ কম যায় ডেইলি যে পূজা হচ্ছে, এটার একটা কারণ হতে পারে যে দেবের আসলে মুন্ড অংশটা, মানে মুন্ডতে পূজা দেওয়া হয় এবং মুন্ডর মাথায় কি বলে এটা অর্ধ চন্দ্র অথবা সিংহ চিহ্ন, হ্যাঁ, এই যে চিহ্নটা আছে এটাও আলাদা বিশিষ্ট মানে বৈশিষ্ট্য এই মন্দিরে। আচ্ছা, ভারতবর্ষে কোন পরিচিত হিন্দু দেবদেবীর এমন প্রতীক মানে মানে মহাকৃতি নেই। আচ্ছা, সিংহ চিহ্ন বিশিষ্ট। এটাও একটা আননোন আনফেমিলিয়ার ডেইটি মনে হতে পারে মেইন স্ট্রিম মানে মানুষের কাছে, সবার কাছে না, কিন্তু হিন্দু শাস্ত্র আনকমন যদি ডেইটি যদি হয়ে থাকে, মানে একটা মূর্তি যা অন্য দেখতে, আমি সেটাই জানতে চাইছি যে এতদিন না হয় একরকম ছিল, কিন্তু আজকাল তো ডিজিটাল যুগ, সবার তো মানে 14 দেবতার যে দেবতাদের কি ছবি তোলা কি নিষিদ্ধ? না, তোলা যায়, এখন তো চলে যাচ্ছে। তাহলে এখন যে কোনো আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বা বিশ্বের যে কোনো প্রান্তে বসে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে দক্ষিণের অনেক মূর্তি আমরা দেখছি, যেগুলো আমরা আমাদের এই হয়তো সেখানে যাওয়া সম্ভব হয় না, শুধু আমরা মিডিয়াতে দেখছি, মোবাইলে দেখছি। 14 দেবতা কেন তাহলে জনপ্রিয়? এখানে তো হয়, এখানে তো হয়, আপনি ফটো কিনে মেলার সময় কিনে হবে না কেন? কিন্তু অনেক ইন্টারেস্টই নাই না জানার কারণে। এটার মানে এটা আদিম কি করা প্রয়োজন, কি করা মানে আমরা ঠিক আছে আমরা ধরে নিলাম যে নানা কারণে সারা বছর এখানে আমরা আমাদের যারা ত্রিপুরী আছে আমরা কিন্তু মানুষই করি 14 দেবতা। কারো যদি কোনো বিপদ অসুবিধা হয় তখন মা বাড়িতে আসতে লাগে না, 14 দেবতা আসতে লাগে না, বাড়িতেই মানুষই করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমরা রিসা বা কাপড় পয়সা মা ধান কয়েন তুলা এইসব দিয়ে 1 টাকা দিয়ে 14 দেবতা কাছে মানসিক করতে পারে। আচ্ছা, তো ওই যারা মানসিক করে যারা সাকসেসফুল হয় তারাই কিন্তু বলি দিতে আসে এই 14 দেবতার সময়। তাও তো সেই এই খার্চি পুজোর সময় এই 7 দিনই এর আগেও আছে, কিন্তু অনেক আগেও পূজাতে বলি কি অন্য দিনও হয়? হ্যাঁ, হয়, অন্য দিনেও দিতে পারেন আপনি। আচ্ছা, যদি মানসিক করা থাকে ব্যক্তিগতভাবে অন্য দিনেও দিতে পারে। আচ্ছা, এটা অনেকজনই জানে না, যাদের পূজার সময় করে, কিন্তু দিল্লি হয়। এখন কি হয় দেখুন, এই 7 দিন আমরা যদি একটু সামাজিক দিকটা দেখি, উৎসবের এই দিকগুলো দেখি, এই উৎসবের এই কটা দিন সেখানে যে হাজার হাজার ব্যবসায়ীরা বা দোকানিরা পসরা সাজিয়ে বসেন, সেখানে প্রচুর টাকার ব্যবসা হয় সেটা। এখন তার যদি সিকি ভাগ্য যদি সারা বছর ধরে ঘুরতে থাকে, তাহলে কিন্তু অর্থনীতির চাকা অন্যভাবে ঘুরবে। তাহলে সেটা করার জন্য কি প্রয়োজন, আপনারা কি মনে হয়? যে সরকারি উদ্যোগের দরকার। আমি মনে করি এখন একটা কথা বলবো, এখানে কিছুদিন আগে সরকারিভাবে একটা হসপিটাল নির্মাণের সিদ্ধান্ত করা হয় এবং শুরু হয়, এবং মেইন মন্দির থেকে মানে কত হবে, না 50 মিটারও না 50 মিটারও মানে দূরত্বের মধ্যে হসপিটাল হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, মন্দিরের নামে কোনো ল্যান্ড এলোটেড নেই সরকারিভাবে, কিন্তু পূর্বে ছিল এই এন্টায়ার মানে হাবিলি এরিয়া, এখানে টোটাল জায়গার পরিমাণ কত জানি আছিল ভুলে গেছে। আমরা ওখানে তহসিল অফিসে গেছিলাম এবং আমরা মিটিংও করছিলাম, সেখানে স্থানীয় বিধায়ক ছিলেন এবং আরেকজন সেক্রেটারি আছিলেন, মহারাজও আছিল, ওই মন্দিরটাকে সরিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, মন্দিরকে সরিয়ে নেওয়ার জন্য না, হসপিটাল অন্যত্র সরিয়ে নেওয়া যাবে। আচ্ছা, কিন্তু এখন দেখেন বীরেন্দ্র কিশোরের নামে এই জায়গাটা রেকর্ডেড ছিল, আগে জুট ল্যান্ড ছিল, সেটাকে রেকর্ড মডিফিকেশন করে এটাকে খাস জমি রূপান্তরিত করা। আচ্ছা, তাহলে এটা এনক্রোচমেন্ট হতে পারে, খাস জমি হলে তো অ্যালটমেন্টও করতে পারে গভর্নমেন্ট। এত বড় জায়গা, সেখানে গভর্নমেন্টের উদ্যোগে টুরিস্টদের আকর্ষণীয় করে তোলার জন্য ওই জায়গাটাকে মন্দিরকে কেন্দ্র করে অনেক কিছু করতে পারতো। থাকার ব্যবস্থা করা, হোটেল ব্যবস্থা করা, টুরিস্টদের নিয়ে আসা, এই সমস্ত ব্যাপারে সরকারের আরো বেশি উদ্যোগ নেওয়া উচিত। যেখানে মন্দিরের জায়গা নির্দিষ্ট নাই, তাহলে কিভাবে নেগলেক্টেড অবস্থায় আছে এই মন্দির, চিন্তা করে দেখো।
ওকে, আমরা আরেকটা কথা বলছি একটু, সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা এই বিষয়টা নিয়ে অন্যদিন অবশ্যই কথা বলতে পারবো। আজকে আপনি না অন্য সময় দেবো আপনাকে কথা বলার। আপনি যে বিষয়টা আমাদের একদম শেষ পর্বে এসে উত্থাপিত হলো, সেই এলাকার যারা আশেপাশে যারা বসবাসকারী, ওনাদের জীবনযাপনের মান যদি অবশ্যই হয়তো অনেকটাই বেড়ে যাবে, বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছেন, যদি এই মন্দিরটা সারা বছর এখানে যদি ভক্তদের সমাগম থাকে, ট্যুরিস্টদের সমাগম থাকে, এটা ট্যুরিস্ট বা একটা পিলিগ্রিমেজ, সেখানে যদি সেটা যদি সরকারি স্তরে হোক বা যে কোনো ভাবে সেটাকে যদি বাড়িয়ে তোলা হয়, কিন্তু কেন করা হচ্ছে না, কি কি করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। অমনবাবু, আপনি কিছু বলছিলেন না, সময় যেটা বলছিলাম, এই যে আমাদের যে অন্য কোথাও জায়গাতে নেয় আমরা চন্দ্রচিহ্ন অর্ধচন্দ্র বলছিল, যে এটার একটা সবার আছে 14 জন দেবতার মাথায় একদম এটা একটা বিশেষত্ব আছে। আচ্ছা, যেটা শাস্ত্রীয় ভাবে বা আমাদের ইয়ে ভাবে এখানে এই যে মহাদেবের কাছে কিন্তু সবসময় দেখবেন ইয়াতে থাকে, চন্দ্র চিহ্ন থাকে একদম। তাহলে এটা কি বলে আমরা চন্দ্রচূড় বলি, নামটা চন্দ্রচূড়। সেটা হচ্ছে আপনার রুদ্রগ্রন্থি বলা যায়, দেবগ্রন্থি বলা যায়, সহস্র গ্রন্থি বলা যায়। কারণটা হচ্ছে মেইন যে কর্মের যে আমরা যে প্রধান কেন্দ্র মাথা, যার জন্য যে এই যে কিরণ, যে আলোর যার প্রভাবটা এইখানে থাকে, এটা অনেকজনই জানে। ঠিক, আসলে 14 দেবতাকে নিয়ে, এবং আজ দিলীপ বাবু এবং অমরেন্দ্র বাবু আপনারা যে বলছিলেন যে 14 দেবতাকে নিয়ে মানুষের ভেতরে বা মানুষের জানার কিন্তু আগ্রহ অনেকটাই হয়তো নেই, কোনো কারণে কম, কোনো একটা কারণে কম, যার জন্য অনেকেই হয়তো জানেন না। আর জানলে হয়তো মানুষের মধ্যে আরো বেশি আগ্রহ বাড়বে, আরো বেশি জানা, এবং তার জন্য জানানোর জন্য যা যা করার প্রয়োজন সেগুলো করতে হবে। অবশ্যই এখানে আমরা প্রত্যেকবার খার্চি পুজোর সময় নিউজ ভ্যানগার্ড চেষ্টা করে খার্চি পূজা এবং খার্চি পূজার সঙ্গে রিলেটেড কিভাবে খার্চি পূজা শুরু হয়েছিল, পুজো কেন করা হয়, পুজোর নানান দিক, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে। আজ একটু অন্যভাবে আলোচনা করলাম, তবে আমরা চেষ্টা করব আগামী দিনও আপনাদের সঙ্গে আলোচনা করার, এবং কি কি করা যেতে পারে। সংযোজন করতে পারবো, না 2-3 মিনিটের সময় দিতে পারবো না, সময় ঠিক আছে। আমি এখানে একটু বলতে চাই, কারণ এই যে শিব এবং শক্তি প্রধান কেন্দ্র ছিল সাগরদ্বীপ, এখন বর্তমান সুন্দরবন। সেখান থেকে কপিল মুনি, যিনি সাংখ্য কারিকা লিখেছিলেন, উনি ত্রিপুরা মহারাজাদের দ্রোহর প্রথম রাজচন্তাই ছিলেন। এই চন্তাই যারা আছে তাদেরকেও সাগরদ্বীপ থেকে আনা হয়েছিল। এবং নাথ যুগ, পরবর্তী সময়ে নাথ যুগীদের উৎপত্তি সেখান থেকে হয়েছিল। আদিনাথ, মীননাথ, গোরক্ষনাথ, চরঙ্গীনাথ, এই নাথ যুগীদের প্রসার ওইখান থেকেই হয়েছিল। মানে শিব শক্তির একটা প্রধান কেন্দ্র ছিল এই বাংলা, ত্রিপুরা, এই অঞ্চল নিয়ে। একদম। আমরা এই বিষয়টা নিয়ে, এই আধ্যাত্মিক এই জায়গাটা, এই যে আপনি অঞ্চলটার কথা বললেন, এই অঞ্চলটার আদিকালে কি মাহাত্ম্য ছিল, বর্তমানে এটা কতটা প্রাসঙ্গিক, আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু, আপনাকে ধন্যবাদ, অমন বাবু আপনাকে ধন্যবাদ। খার্চি পূজার শুভেচ্ছা আপনাদের দুজনকে আরো একবার। দর্শক বন্ধুরা, খার্চি পূজা ত্রিপুরার এক গর্বিত ঐতিহ্য, এটি ধর্ম, সংস্কৃতি ও সমাজের মিলিত প্রতিচ্ছবি। এই উৎসব শুধু অতীতের স্মৃতি নয়, বর্তমানে গৌরব ও ভবিষ্যতের সাংস্কৃতিক উত্তরাধিকার। এটি প্রাচীন সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে আসছে যুগের পর যুগ ধরে। এই উৎসব আমাদের শেখায় সুচিতার পথ, ঐক্যের বার্তা এবং সংস্কৃতির সৌন্দর্য। তাই আমাদের উচিত এই উৎসবকে সম্মান করা ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। খার্চি পূজা শুধু একটি পূজা নয়, এটি ত্রিপুরার প্রাণ, সংস্কৃতির উৎসব এবং মানুষের মিলনের প্রতীক। তাই আপনি যদি ঐতিহ্য, সম্প্রীতি ও আধ্যাত্মিকতা ও আনন্দ একসঙ্গে অনুভব করতে চান, খার্চি পুজোতে অবশ্যই ঘুরে আসুন। আর আমরা দেশ দুনিয়ার সব খবর আপনাদের সামনে তুলে ধরছি, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।